ড্রাগ অ্যাডিক্টেড সন্ত্রাসী তকমা নেয়া মোহাম্মদ আরাফাত গণপিটুনিতে নিহত কিংবা জীবিত গ্রেফতার এসবের কোনোটারই সত্যতা মেলেনি। যদিও মূল ধারার বড় বড় গণমাধ্যমে এসব খবর চাউর হয়েছে, তবে কোনো সূত্রই নিশ্চিত করেনি আরাফাত কোথায়। আসলেই কোথায় আছে আরাফাত? এই তথ্য জানতে চায় দেশের ছাত্র জনতা, যে ছাত্র জনতার দীর্ঘ সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। চলছে রাষ্ট্র সংস্কার, কিন্তু মোটা দাগে যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে উঠে আসছে তা হলো ফ্যাসিবাদী সরকারের তল্পি বাহক এত মন্ত্রী এমপিরা কোথায়? হাতে গোনা কয়েকজন গ্রেফতার হলেও মানুষের জিজ্ঞাসা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ইনান, ডিবি হারুনরা আসলে কোথায়? পুনর্জাগরণের 1 মাস অতিবাহিত হলেও কেন হদিস মিলছে না এসব দাগী ব্যক্তিদের? নাম বললে চাকরি থাকবে না, ছোট্ট এই বাক্য দিয়ে স্বাধীন বাংলার বহু মানুষকে পরাধীন করে রাখা মহিরুহু রূপ ধারণকারী ফ্যাসিবাদ সরকারের সব দোসররা ৩৬ জুলাইয়ের পর থেকেই লোকচক্ষুর অন্তরালে। ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের সব দম্ভ দুমড়ে মুচড়ে দিয়ে ২৪-এ ছাত্র জনতার বিপ্লব ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক বিজয় সূচিত হয়েছে তখন, কিন্তু সংস্কারের আশায় যে বিপ্লবী ছাত্র জনতা এখনও নির্ঘুম, তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে সব মিসিং ব্যক্তিরা। দেশের কোথাও ঘাপটি মেরে থাকলে তো বিপদ রয়েছেই, তার চেয়ে বড় বিষয় নিরাপত্তাহীনতা। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম যে কোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। সে কারণেই গুরুত্বপূর্ণ খেলার আসরও সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। আসন্ন জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার সময়ও ঘনিয়ে আসছে। সব মিলিয়ে এখন রাষ্ট্র সংস্কারের প্রথম এবং প্রধান কাজ হতে পারে দেশের মাটিতে ছদ্মবেশে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা। আর সেখানেই সবার আগে উঠে আসছে মোহাম্মদ আরাফাতের নাম। সাবেক তথ্য প্রতিমন্ত্রী এই আরাফাতই আন্তর্দেশীয় যোগাযোগ রক্ষা এবং কূটনীতিকভাবে ফ্যাসিস্ট সরকারকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছে। গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ। সেই আরাফাত ৫ আগস্টের পর থেকে লাপাত্তা। দেশ ও দেশের বাইরে কোথাও আরাফাতের অস্তিত্ব নিশ্চিত করা যায়নি। কেউ বলছে আরাফাতকে গ্রেফতার করা হয়েছে, যা বড় বড় গণমাধ্যমের শিরোনামও হয়েছে। আবার কেউ বলছেন আরাফাত আর নেই। এমন গুজবে কান না দিয়ে ছাত্র জনতা জানতে চায় সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ। ঠিক তেমনি উঠে আসছে ডিবি হারুনের নাম। ক্ষমতার অপব্যবহার করে দেশব্যাপী রাম রাজত্ব কায়েম করা হারুনকে নিয়ে কেলেঙ্কারির শেষ নেই। কেউ বা হারুনের সদৃশ ব্যক্তিকে দিয়ে মিমিক্রি ছড়াচ্ছে নেট দুনিয়ায়। তবে এসবের কোনোটারই কোনো ভিত্তি পাওয়া যায়নি। এদিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকেও মেরে ফেলেছে সামাজিক মাধ্যম। তবে নির্ভরযোগ্য তথ্য কারো হাতে নেই। অনুমান নির্ভর এসব ভিডিও ও স্থিরচিত্রে বিভ্রান্ত ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা। আছে সাদ্দাম ও ইনানকে নিয়েও নানা গুজব। সীমান্তে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএসএফের কাছে অনুপ্রবেশের অনুমতি চাওয়া থেকে শুরু করে ভিন্ন ভিন্ন গুজব ছড়িয়েছে ছাত্রলীগের এই 2 নেতাকে নিয়ে। কেউ বলছে তারা এরই মধ্যে ভারতে পাড়ি জমিয়েছে। ছাত্রলীগের সভাপতি এবং ইনান 4 তারিখ রাত্রে চলে গেছে, ওনাদের নেত্রী যাওয়ার একদিন আগে। বাকিদের যাদের কথা বললাম তারা সবাই গেছে 5 তারিখের পরে, 5-6। আর সভাপতি আর ইনান দুজনই 4 তারিখ আগের রাতে চলে গেছে। ইন্ডিয়াতে। সেটা আমি, ওরা কলকাতা ওই বিল্ডিং আছে নাকি সেটা জানি না। ইন্ডিয়া হাসান মাহমুদের তো বললাম শোনা, ওইটা আমি শিওর ভাবে বলতে পারবো না। এগুলো শিওর না হলে আমি বললাম কেমনে ভাই। সবচেয়ে বড় গুজব হচ্ছে তাদের গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। এসব গুজবের জবাব দিতে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত প্রত্যেকের সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করা। তা না হলে বৈষম্যের দেয়াল ভাঙতে যেসব শিক্ষার্থীদের জীবন গেল তার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে গোটা জাতি। বিপ্লব, এশিয়ান টেলিভিশন।